হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে, আমি এর আগে ট্রেন্ডি মার্কেট সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম। আজকে ট্রেন্ডি মার্কেট সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে এবং ট্রেন্ডি মার্কেট কোন মার্কেট আপ ট্রেন্ডে চলার পরও আমরা ট্রেন্ডি মার্কেট সেটাকে বলতে পারি না, সে বিষয়ে আমি আজকে ডিপ আলোচনা করব। সো প্রথমে আমরা জেনেছি একটা বিষয়, যে আমরা মার্কেট যখন আপে চলতে থাকে তখন আমরা সেটাকে আপ ট্রেন্ড মার্কেট বলি। এবং মার্কেটে বিভিন্ন ধরনের, মার্কেট আপে গেলেও বিভিন্ন ধরনের ফরম্যাটে মার্কেট আপে যেতে পারে। সাপোজ এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল আপে আপে নিয়ে যাচ্ছে মার্কেটটাকে, আরও একটা ক্যান্ডেল আপে নিয়ে যাচ্ছে। ওকে, এখান থেকে যদি আমরা দেখি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হচ্ছে এবং মার্কেট ডাউনে যাচ্ছে এভাবে এভাবে এভাবে, এবং এটার পরে আবার মার্কেটটা এখান থেকে আবার আপে যাচ্ছে এভাবে এভাবে। সো এখান থেকেও কিন্তু এই মার্কেটটাও কিন্তু আপে যাচ্ছে এবং এখান থেকে একটু ব্রেকআউট দিয়ে আবার মার্কেট এখান থেকে নিচে পড়ে যাচ্ছে এভাবে এভাবে এভাবে। কিন্তু আমরা যদি ভালোভাবে খেয়াল করি তাহলে একটা জিনিস বুঝতে পারবো, মার্কেটটা কিন্তু আপেই যাচ্ছে কিন্তু সেরকম শক্তিশালীভাবে আপে যেতে পারছে না। এই লেভেল ছিল, দেখেন এই লেভেল ছিল, এখান থেকে হালকা একটু ব্রেকআউট দিয়েছে, এখান থেকে হালকা একটু ব্রেকআউট দিয়ে ফেলছে, এরপরে মার্কেটটা এখান থেকে আবার নিচে চলে যাচ্ছে এভাবে। সো এটাও কিন্তু একটা আপট্রেন্ড মার্কেট আমরা বলতে পারি। স্লোলি মার্কেট আপে যাচ্ছে, স্লোলি। এটার মধ্যে আপট্রেন্ডে যে মার্কেট যাচ্ছে, আপে যাওয়ার ক্ষেত্রে যে একটা গতি থাকবে, বায়ার্সের যে একটা গতি থাকবে, সেই গতিটা আমরা এখানে পাচ্ছি না। সো এই মার্কেটটা যদিও বা আপের মার্কেট, স্লোলি আপে যাচ্ছে, কিন্তু এটা একটা সাইড বাই সাইড যাচ্ছে। সো এই মার্কেটটাকে আমরা স্ট্রং আপট্রেন্ড মার্কেট বলতে পারি না। আমি যে বুলিশ সেটআপগুলো দেখিয়েছি, আমরা এই ধরনের মার্কেটটা যদিও বা আস্তে আস্তে আপেই যাচ্ছে, কিন্তু আমরা এই ধরনের মার্কেটে সেই বুলিশ সেটআপগুলো নিয়ে কাজ করলে তেমন ভালো ফলাফল পাবো না। এজন্য আমাদেরকে ট্রেন্ডি মার্কেটটা বুঝতে হবে। আমি দুটো মার্কেটেই ড্র করছি, আপনারা বোঝার চেষ্টা করেন যে এখান থেকে মার্কেটটা শুরু হয়ে, এটা একটা লো ছিল, এটা একটা হায়ার লো, এটা হায়ার লো, এটা হায়ার লো, সব ঠিক আছে। কিন্তু দেখেন এখানে তিনটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করছে, বাট এই দিক থেকে 1 2 3 4 চারটা ক্যান্ডেলস্টিক বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে ফেলছে। এখানে তিনটা ক্যান্ডেলস্টিক তৈরি করছে, এখানে চারটা। সো আমরা কিভাবে বিশ্বাস করব কোন পার্টি এখানে স্ট্রং, কোন পার্টি উইক? সো এটা ইকুয়ালি পাওয়ারফুল মনে হচ্ছে, কিন্তু যদিও বা ইকুয়ালি পাওয়ারফুল মনে হচ্ছে, তারপরেও মার্কেটটা স্লোলি আপেই যাচ্ছে। সো এইটা একটা, এই ধরনের মার্কেটগুলো একটু কনফিউজিং। এটা আমরা সাইডওয়ে মার্কেট বলতে পারি, কিন্তু এটা স্ট্রং ট্রেন্ডি মার্কেট আমরা বলতে পারি না। তাহলে আমরা কোন মার্কেটটাকে স্ট্রং ট্রেন্ডি মার্কেট বলতে পারি? যে মার্কেটের ডাইরেকশনটা ঠিক থাকবে, আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো কোন পার্টিটা পাওয়ারে আছে। সো সেম জিনিস যদি ডাউন ট্রেন্ডে তৈরি হয়, স্লোলি যদি ডাউনে আসে, এটাকে আমরা স্লোলি ট্রেন্ডি মার্কেট। বাট আমরা ট্রেন্ডি মার্কেট তখনই এটাকে ধরবো, বোঝার চেষ্টা করেন এখানে সেম লেভেল থেকে। সাপোজ প্রিভিয়াসলি এই লেভেল থেকে একটা মার্কেট এভাবে চলে গেছিল আপে, এই লেভেল থেকে এভাবে, এরপরে এখান থেকে পুল ব্যাক করেছে, একটা বা দুইটা ক্যান্ডেলস্টিক এখান থেকে এভাবে পুল ব্যাক করেছে। পুল ব্যাক করার পরে মার্কেট এখান থেকে আবার আপে চলে গেছে এভাবে। সো আমরা এখন ইজিলি বুঝতে পারছি এই মার্কেট এবং এই মার্কেটের পার্থক্যটা কি।
সো এই মার্কেটটাকে আমরা স্ট্রং ট্রেন্ডি মার্কেট বলতে পারি, এবং আমাদের যতগুলো বুলিশ সেটআপ আছে আমরা এই ধরনের মার্কেটগুলোতে অ্যাপ্লাই করলে এটার ফলাফল অনেক 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 ভালো পাবো। সো আমরা এই ধরনের মার্কেটগুলো ইউজ করব আমাদের প্রফিটেবল ট্রেডিং এর জন্য। স্ট্রং ট্রেন্ডি মার্কেট এটাকেই বলে। এই ট্রেন্ডি মার্কেট দুই ধরনের, আপ ট্রেন্ড ট্রেন্ডি মার্কেট এবং ডাউন ট্রেন্ড ট্রেন্ডি মার্কেট। এটা যদি সেলার্সের দিক থেকে হয় এভাবে স্ট্রংলি সেলার্স মার্কেটটাকে নিচে নিয়ে যাচ্ছে, আমরা এটা যদিও বা স্লোলি মার্কেটটা আপে যাচ্ছে, এই বায়ার্সরা মার্কেটটাকে আপে নিয়ে যাচ্ছে, কিন্তু সেলার্সরা যখন মার্কেটে এন্ট্রি নিচ্ছে এটাকেও স্ট্রং মনে হচ্ছে। সো এই ধরনের কনফিউজিং মার্কেটে আমরা ওই প্যাটার্নগুলো যেগুলো আমাদের বুলিশ সেটআপ আছে এবং বিয়ারিশ সেটআপ আছে আমরা অ্যাপ্লাই করব না, অ্যাভয়েড করার চেষ্টা করব। এখানে আমাদের অন্য রুলস আছে, আমরা সেই অন্য রুলস দিয়ে কাজ করব এখানে। কিন্তু আমরা স্ট্রং ট্রেন্ডি মার্কেট বলতে এই মার্কেটকে বুঝাবো এবং এই মার্কেটে আমরা সাধারণত ট্রেডগুলো প্লেস করব ওই বুলিশ সেটআপ দিয়ে এবং বিয়ারিশ সেটআপ দিয়ে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনটা স্ট্রং ট্রেন্ডি মার্কেট এবং কোনটা সাইডওয়ে মার্কেট, কোন মার্কেটে আমাদের ওই প্যাটার্নগুলো খুব ভালোভাবে কাজ করবে, কোন মার্কেটে ওই প্যাটার্নগুলো ভালোভাবে কাজ করবে না। সো আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।